প্রচণ্ড গরমে কি কষ্ট পাচ্ছেন? আর চিন্তা করতে হবে না। এরকম একটি যদি খালি বোতল থাকে তাহলেই আপনাদের ঘর থাকবে পুরোপুরি ঠান্ডা। কোনো রকম এসির প্রয়োজন পড়বে না, ইলেকট্রিক বিলও কম আসবে। চলুন কিভাবে দেখে নিই একটি বোতলের সাহায্যে আমরা ঘর ঠান্ডা রাখতে পারি। লঙ্কার মধ্যে আপনারা কখনো এইভাবে গার্ডার লাগিয়ে দেখেছেন কি হয়? কখনো আপনারা টুথপেস্টের ব্যবহার করেছেন? কেন কড়াইয়ের মধ্যে আমরা টুথপেস্ট দিতে যাব, চলুন দেখে নিই। তাহলে আম আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। অনেক সময় হয় বাড়িতে হঠাৎ করে গেস্ট চলে আসে, আমরা আবার বাজার থেকে দেখা যায় মাজা, ফুটি এই জাতীয় কোল্ড ড্রিঙ্কসগুলো কিনে আনি, যেটার দামটাও অনেকটা বেশি পড়ে, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার যখন গেস্ট আসে তাকে করে দিতেও অনেকটা সময় লেগে যায়। তাই একটি কাজ করুন, সময় লাগবে না, সেকেন্ডের মধ্যেই তৈরি হয়ে যাবে বাড়িতেই খুবই সুস্বাদু কোল্ড ড্রিঙ্কস। কীভাবে চলুন দেখে নিই। সবার প্রথমে আমটাকে খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। এখানে দেখুন আমটাকে আমি এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি মিক্সার জার। মিক্সার জারের মধ্যে আমটা দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব। এখানে দেখুন আমটার আমি পেস্ট তৈরি করে নিয়েছি। এমনভাবে পেস্ট তৈরি করবেন কোনো রকম দানা দানা ভাব যেন না থাকে, একদম ফাইন পেস্ট তৈরি করতে হবে। এবার কোনো কন্টেনার নিন বা এই ধরনের বাটি নিন, 7-8 দিন রেখে দিতে পারবেন, নষ্ট হবে না। এর মধ্যে যতটা আম করতে চান ততটা করে রেখে দেবেন। পুরোটা আমের পেস্ট এখানে করে নিয়েছি। এবার আপনারা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফ্রিজের মধ্যে 5-6 দিন রেখে দিতে পারবেন। যখনই বাড়িতে গেস্ট বা কেউ আসবে ফ্রিজ থেকে এটাকে বের করে নিন। ডিপ ফ্রিজে রাখবে না, তাহলে বরফ হয়ে যাবে। তখন আর আপনাদের আম পেস্ট করার প্রয়োজন পড়বে না। 1 থেকে 2 চামচ পরিমাণ এই যে আমের পিউরি তৈরি করে নিয়েছি, এটাকে নিয়ে নিন। সামান্য পরিমাণ এর মধ্যে দিয়ে দিন বিট নুন, সামান্য পরিমাণ চিনি, ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার এটাকে আমরা মিশিয়ে নেব, যাতে নুন চিনি খুব ভালোভাবে মেশে। তাহলেই দেখুন তৈরি হয়ে গেল কত সুন্দর ম্যাঙ্গো জুস। এটা স্বাস্থ্যের জন্যও ভালো, কোনো রকম কালার নেই, কেমিক্যাল নেই। যাকে বাড়িতে যে এই ধরনের সিনথেটিকের শাড়িগুলো থাকে না, যতই দেখবেন এই শাড়িগুলোকে আমরা ভাঁজ করে রাখি না কেন, বারবার এলোমেলো হয়ে যায়। আর বারবার আমাদের ঠিক করতে লাগে, দেখা যায় ভাঁজ করতে থাকি পাড়ের দিকটা খুলে যায়। তাই আপনারা কি করবেন, একটি পুরনো চিরুনি নিয়ে নিন। যে চিরুনি দিয়ে আপনারা চুল আঁচড়ান না, সেই চিরুনিটা নেবেন। আর চিরুনিটার মধ্যে শাড়িটাকে এইভাবে আপনারা পেঁচাতে থাকুন। আর এই কাজটি যে করবেন আপনারা কিন্তু দাঁড়িয়ে করবেন, তাহলে ওপর দিকটাও যেরকম ভাঁজ হতে থাকবে, নিচের দিকটাও দেখবেন খুব সুন্দরভাবেই ভাঁজ হতে থাকবে এইভাবে। আর কোনো রকম শাড়ির যে প্লেট আছে, শাড়ির পাড় আছে, সেটা বেরিয়ে যাওয়ার, নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। দেখুন তাহলে এইভাবেই আমি কিন্তু দাঁড়িয়ে নিয়েছিলাম আর পুরোটা শাড়িরই এইভাবে গুছিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, এই যে আমাদের চিরুনিটা আছে, চিরুনিটাকে বের করে নিচ্ছি। বের করে নিলেই দেখবেন খুব সুন্দরভাবে শাড়িটাকে আপনারা এইভাবে ভাঁজ করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর ভাঁজ হয়ে গেল, শাড়ির পাড় বেরিয়ে যায়নি। সময় কম বেশি আমরা তো পেঁয়াজ খেয়েই থাকি রান্নায়, তরকারিতে, কিন্তু আমরা যখন মহিলারা পেঁয়াজ কাটি, রসুনের খোসা ছাড়াই হাত থেকে একটা বাজে দুর্গন্ধ বের হতে থাকে। বারবার সাবান দিয়ে হাত ধুলে হাতও রুক্ষ শুষ্ক হয়ে যায়। কারণ দেখুন যখন বাসন মাজি তখন সাবান লাগে, মাছ মাংস ধোয়ার পর সাবান দিয়ে হাত ধুই, সবজি ধোয়ার পর সাবান দিয়ে হাত ধুলে হাত কিন্তু একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই পেঁয়াজ বা রসুনের খোসা ছাড়ানোর পর বা কাটার পর আপনারা নিয়ে নিন সরিষার তেল। সামান্য পরিমাণ একটু সরিষার তেল হাতের মধ্যে নিয়ে এইভাবে ডলে নিন। তারপর হাতটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিন। এতে দেখবেন হাতটাও নরম কোমল থাকবে। পেঁয়াজ রসুনের যে একটা স্ট্রং গন্ধ হাতে থাকে সেটাও কিন্তু থাকবে না, চলে যাবে। ভালো লাগলে ট্রাই। এবার রুটিতে আমরা অনেকেই কাঁচা লঙ্কা খেতে পছন্দ করি, কিন্তু কাঁচা লঙ্কাগুলোকে যতই আমরা ফ্রিজের মধ্যে রাখি না কেন, এটা বেশি দিন ভালো টাটকা থাকে না। তাই কাঁচা লঙ্কা টাটকা কীভাবে রাখবেন, বোটা কিন্তু ছাড়ানো যাবে না। বোটা সমেত কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে নিয়ে নিন। এখানে দেখুন আমি বোটা সমেত কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে ধরে নিচ্ছি। এইভাবে যতগুলো রাখতে চান ততগুলো আপনারা নিয়ে নেবেন। আর এখানে আমি বোটার মধ্যে নিয়ে নিচ্ছি একটি গার্ডার, যাতে লঙ্কাগুলো একসঙ্গেই থাকে, কোনোভাবেই খুলে না যায়। এর জন্য আমি একটি গার্ডার দিয়ে এইভাবে আটকে নিলাম।
এইভাবে গার্ডারের মধ্যে ঢুকিয়ে দেব লঙ্কাগুলোকে। এবার আমরা কিভাবে রাখবো যাতে ফ্রিজ ছাড়াও লঙ্কা টাটকা থাকবে। আমাদের বাড়িতে এই ধরনের কোনো কাপ বা গ্লাস, ছোট বাটি নিয়ে নেবেন, অর্ধেক পরিমাণে জল নেবেন। আর লঙ্কার যে বোটাগুলো আছে, বোটাগুলোকে শুধু জলে ভেজাবেন, লঙ্কাগুলোকে কিন্তু নয়। বোটাগুলোকে জলে ভিজিয়ে রাখলে লঙ্কা দেখবেন ফ্রিজে রাখার প্রয়োজন পড়বে না, টাটকা থাকবে। যখন প্রয়োজন এইভাবে বের করে কাঁচা লঙ্কা টাটকা খেতে পারেন। আপনার চুল কিও এরকম সাদা হয়ে যাচ্ছে? অল্প বয়সেই চুল একদম সাদা হয়ে ঝরে যাচ্ছে, চুল লম্বা হচ্ছে না, কিংবা চুল এত মাত্রায় ঝরে যাচ্ছে যে সেখান থেকে নতুন চুল গজাচ্ছে না। চুলের যত সমস্যা আছে সব সমস্যায় এখন দূর করে ফেলতে পারবেন এই ঘরোয়া রেমেডিটি যদি ট্রাই করেন। বন্ধুরা, চুল সাদা হওয়া এটা তো স্বাভাবিক ব্যাপার, বয়স হলে হয়, কিন্তু অল্প বয়সেও অনেকের চুল সাদা হয়ে যায়। হেয়ার ড্রাই ব্যবহার করলে আরও বেশি চুলের ক্ষতি হয়। কিভাবে কালো করবেন চলুন। আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু রান্নায় খেয়ে থাকি বন্ধুরা। এই পেঁয়াজের মধ্যে এমন কিছু উপকারিতা গুণ থাকে যেটা আমাদের চুলকে ন্যাচারালি কালো করবে, চুলকে ঘন করবে, চুলের গোড়া মজবুত করতে ভীষণ সাহায্য করে, আর চুলকে খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা করে। যাদের চুল অতিরিক্ত মাত্রায় ঝরে যাচ্ছে কিংবা নতুন চুল গজাচ্ছে না, অবশ্যই রেমেডিটি স্টেপ বাই স্টেপ দেখে নিয়ে আপনারাও অ্যাপ্লাই করুন। চুলের যত সমস্যা আছে খুব সহজেই ঘরোয়া উপায়ে সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন। এখানে যে পেঁয়াজটা নিয়েছি দেখুন, আমি এটাকে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিতে হবে। সবার প্রথমে কি করব, এখানে দেখুন যে পেঁয়াজটাকে আমি নিলাম সেই পেঁয়াজটার খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের নতুন চুল গজাতে ভীষণ সাহায্য করে। বিটা ক্যারোটিন থাকে, চুলকে কালো করতে, লম্বা করতে ভীষণ সাহায্য করে। এই রেমেডিটি যদি আপনারা বয়স্কদেরকেও লাগান, দেখবেন একটা বয়সে চুল পাকা এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু এখন অল্প বয়সেও চুল দেখবেন পেকে যাচ্ছে। বয়স্কদের চুলেও লাগালে তাদের চুলও কালো থাকবে। আর যাদের অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, হেয়ার ড্রাই ব্যবহার করলে ওতে আরও চুল খারাপ হয়ে যায়। এখানে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি। এবার একটি মশলা ব্যবহার করব, যে মশলাটাও ভীষণ উপকারী আমাদের চুলের জন্য। দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা কালো জিরে। কালো জিরে তেল বা নর্মাল কালো জিরে চুলকে কালো ঘন মজবুত করতে ভীষণ সাহায্য করে। একবার ব্যবহার করুন, দেখবেন চুল আপনাদের কতটা সুন্দর ন্যাচারালি কালো হতে সাহায্য করবে। কিভাবে এই দুটোকে আমরা অ্যাপ্লাই করব চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে কি করব, এখানে আমি একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। মিক্সার জারের মধ্যে যে পেঁয়াজটা আমি কেটে নিলাম সেই পেঁয়াজটাকে নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। আমি এখানে 2 চামচ পরিমাণ মতো কালো জিরে দিয়ে দিলাম। এখানে আমরা কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না, জল ছাড়াই এটাকে ভালো করে পেস্ট করে নেব। ভালো করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন খুব সুন্দর করে ফাইন পেস্ট করতে হবে, তাহলে যাতে পেঁয়াজের রস, কালো জিরের রসটা খুব ভালোভাবে বের হয়। এটা ছাকার জন্য আমি এবার এখানে ব্যবহার করব একটি কাপড় দিয়ে ছাকলে কি হবে, খুব সুন্দরভাবে ছাকা হবে। এবার আমরা মিশ্রণটা ঢেলে দিলাম। আপনারা যাদের চুল বাড়ছে না বা চুল অতিরিক্ত মাত্রায় ঝরছে, সপ্তাহে একদিন এটাকে অ্যাপ্লাই করুন, দেখবেন দারুণ রেজাল্ট পেয়ে যাবেন। এই দেখুন আমি সামান্য একটু জলও দিয়ে নিয়েছিলাম। এই যে আমরা মিশ্রণটা পেয়ে গেলাম। এটাকে আবার আমরা ডাইরেক্ট ব্যবহার করব না, চলুন কিভাবে অ্যাপ্লাই করতে হবে। এবার দেখুন গ্যাসের উপর আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছে হলুদ। যে হলুদ আমরা রান্নায় খেয়ে থাকি সেই হলুদ নিয়ে নিলাম। হলুদটাকে কি করব, একদম লো ফ্লেমে কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করব। হলুদ কিন্তু প্রাকৃতিক একটি হেয়ার ড্রায়ার হিসাবে কাজ করে আর আমাদের চুলের জন্য ভীষণ ভালো। হলুদটাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর এটাকে ভালো করে রোস্ট করে নিতে হবে। এইভাবে কন্টিনিউ, এটাকে কিন্তু থামানো যাবে না,
তাহলে পুড়ে যাবে, আর পুড়ে গেলে এর উপকারিতা গুণটা ভালো পাওয়া যাবে না। তাই এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করুন, তাহলে খুব ভালোভাবে হলুদটা রোস্ট হবে আর এর কালারটা দেখবেন ধীরে ধীরে কালচে হয়ে যাবে। দেখুন এটাকে কিন্তু আমি এইভাবে কন্টিনিউ 2 মিনিট নাড়াচাড়া করেছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার পেঁয়াজের আর যে কালো জিরের জল দিয়ে দেব, এটাকে দিয়েও কন্টিনিউ এইভাবে নাড়াচাড়া করতে হবে। খুব ভালো করে এটাকে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করে অনেকটা ঘন করে নিতে হবে, তাহলেই দেখবেন প্রাকৃতিক একটি হেয়ার ড্রাই কত সহজেই তৈরি হয়ে যাবে বাড়িতে। ধীরে ধীরে দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে, আর একদম কালো একটি যে হেয়ার ড্রাইয়ের কালার সেটা কিন্তু চলে আসছে। এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। সরিষার তেলও কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। সরিষার তেলের মধ্যে ওমেগা 3 এমনকি ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের চুলকে মজবুত করে, কালো ঘন করতে ভীষণ সাহায্য করে। খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম। কিভাবে অ্যাপ্লাই করতে হবে চলুন দেখে নিই। এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, আর খুব ভালো করে এটাকে আমি ঠান্ডা করে নেব। খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নিতে হবে, তারপর একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। কোন পুরোপুরি আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে নিয়ে নেব, এখানে দেখুন লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি খুশকি দূর করে, সেই সঙ্গে চুলকে মজবুত করতেও সাহায্য করে। লেবুর রসটা দিয়েও খুব ভালো করে এটাকে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে। আপনারাও এটাকে এইভাবে দিয়ে মিশিয়ে নিন, তাহলে দেখুন ঘরোয়া তৈরি হয়ে গেল হেয়ার ড্রাই। এটাকে আপনারা যে কেউ ব্যবহার করুন। অল্প বয়সে যদি চুল আপনাদের সাদা হয়ে যায়, সেই চুলও দেখবেন কত সুন্দর কালো হবে, নতুন চুল গজাবে, চুল ঘন করতেও সাহায্য করবে। অবশ্যই এটাকে কিন্তু আপনারা অ্যাপ্লাই করলে 100% ভালো রেজাল্ট। যে চুলগুলো এরকম সাদা হয়ে যায়, আমি অ্যাপ্লাই করেও দেখাচ্ছি। মিশ্রণটা নিয়ে নিতে হবে আর এইভাবে লাগান, দেখবেন প্রাকৃতিক উপায়েই আপনাদের চুল কালো হবে। আপনারা লাগিয়ে 1 থেকে 2 ঘন্টা রেখে দেবেন, তারপর চুলটাকে ধুয়ে ফেলবেন। দেখবেন কত সহজেই আপনাদের চুল প্রাকৃতিক উপায়ে কালো হতে শুরু করেছে। কোনো রকম হেয়ার ড্রাই এখানে ব্যবহার করতে হবে না। ভালো লাগলে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। কোনো রকম কেমিক্যাল ছাড়াই চুল কালো হবে। এখানে আমাদের বাড়িতে এই ধরনের যে জলের বোতলগুলো থাকে, নর্মাল যে জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতলও নিয়ে নিতে পারেন, বা এই ধরনের জলের বোতল। তা আমি একটা এই ধরনের জলের বোতলে ভর্তি করে দেখুন জল ভরে নিয়েছি। এবার এটাকে কি করব চলুন দেখে নিই। ডিপ ফ্রিজের মধ্যে জলের বোতলটাকে এখানে আমরা 1 ঘন্টার জন্য রেখে দেব, যাতে জলটা ভালোভাবে বরফ জমে যায়। 1 ঘন্টা পর এবার আমি জলের বোতলটাকে বের করে নেব। যে জলের বোতলটা রেখেছিলাম আমরা, এটা পুরোপুরি বরফ জমে গেছে। কি কাজে ব্যবহার করব, কিভাবে? গরমকালে দেখা যায় যাদের একতলা বাড়ি হোক কিংবা দোতলা বাড়ি, যাদের এসি নেই ঘরে, প্রচণ্ড গরম লাগে। বাচ্চা থাকলে ছোট, তাদের তো খুবই কষ্ট। বিছানা দেখা যায় আগুনের মতো গরম হয়ে যায়, ঘুমানোই যায় না। এখানে যে বোতলটার জল আমি বরফ তৈরি করে নিলাম, এটাকে কি করব, কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের স্ট্যান্ড ফ্যান থাকে। স্ট্যান্ড ফ্যানের হাওয়াটাও অনেকটাই বেশি হয়। আমি একটি এস নিয়েছি। এই ধরনের কোনো এস নিয়ে নেবেন। এবার কি করব, এসটাকে এইভাবে পেছন দিকটায় যে কোনো জায়গায় সেট করে নেব। আর আমাদের যে জলের বোতলটায় আমরা জলটাকে বরফ জমিয়ে নিয়েছি, সেই জলের বোতলটাকে কি করব, পেছনে রাখব। এই দেখুন এইভাবে পেছনে রাখলে যখন আমরা পাখাটা চালাবো, এই দেখুন পাখার ঠান্ডা হাওয়াটা, বরফ হাওয়া সারা ঘর আমাদের ঠান্ডা রাখবে।
তাই যাদের ফ্রিজ নেই অবশ্যই এইভাবে জল বরফ জমিয়ে পাখার পেছন দিকটা রাখুন, হাওয়াটা একদম ঠান্ডা। এসি মধ্যে কখনো আপনারা টুথপেস্টের ব্যবহার করেছেন? কেন কড়াইয়ের মধ্যে আমরা টুথপেস্ট দিতে যাব, চলুন দেখে নিই। করার পর অনেক সময় দেখা যায় আমাদের কড়াইটা এইভাবে পুড়ে যায়। আর এই যে পুড়ে যাওয়া কড়াই পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে মাজা ঘষা করতে লাগে। তাই আপনারা ছোট্ট একটি কাজ করুন, 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা নিয়ে নিন। খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে, মাজা ঘষা একদম করতে লাগবে না। সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে দিন। আর কোনো কিচ্ছু ব্যবহার আমরা এখানে করব না। এবার আমরা এর মধ্যে কি করব, দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল। এখানে দেখুন বেশ কিছুটা আমি জল দিয়ে দিলাম। এবার এই কড়াইটাকে কি করব আমরা, এই দেখুন গ্যাসটা অন করে নিয়েছি। গ্যাসের ওপর আমি বসাবো, কয়েক সেকেন্ডের জন্য জলটাকে একটু গরম করে নেব। বেশি সময় নয়, যখন জলটাকে আমরা ফোটাতে থাকবো, মানে গরম করতে থাকবো, খুন্তি বা কিছু নিয়ে নিন, টুথপেস্টটা ভালো করে মিশিয়ে দিন আর এইভাবে নাড়াচাড়া করতে থাকুন। তাহলে এই যে পুড়ে গেছে সেটা উঠে যাবে। এখানে যেহেতু খাবার সোডা দেওয়া হয়েছে, কোনো রকম মাজা ঘষার প্রয়োজনই পড়বে না, একেবারে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আমি কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করেছি। আর জলটা আমাদের গরম হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দেবো, কিছু সময় রেখে দেব। কিছু সময় রেখে দিয়েছিলাম জলটা ঠান্ডা হওয়ার জন্য। এবার কড়াইয়ের যে জলটা আছে, জলটাকে আমি ফেলে দিয়ে দেখাচ্ছি। দেখুন, আমি বলেছিলাম আপনাদের যে 90% পরিষ্কার মাজা ঘষা করা ছাড়াই হয়ে যাবে। এবার কিছুটা সাবান নিয়ে নেব। সাবান নিয়ে এইভাবে কয়েক সেকেন্ড একটু ডললেই কড়াই পুরোপুরি পরিষ্কার। এবার জল দিয়ে আমি ধুয়ে দেখাবো। জল দিয়ে ধোয়ার পর দেখুন কড়াইটা কত সুন্দর পরিষ্কার। উচ্ছের সঙ্গে শুধু একটি দুটি জিনিস মিশিয়ে যদি ঘরে রাখতে পারেন, বাড়ি থেকে খুব সহজেই আপনারা আপনাদের যে উৎপাত করে ছোট ছোট পোকামাকড়, বিশেষ করে আরশোলা, টিকটিকি, মশা, মাছি, সেই সঙ্গে ইঁদুর তো আমাদের ঘরের খাবার দাবার নষ্ট করেই, দামি কাগজপত্র কেটে টুকরো করে, জামা কাপড় কেটে টুকরো করে দেয়। আর এই ধরনের পোকামাকড়গুলো একবার যদি ঘরে ঢোকে, এদের উৎপাত দিনকে দিন বাড়তেই থাকে। তাই সহজ পদ্ধতিতেই আপনারা কোনো রকম বাজার থেকে হাজার হাজার টাকা খরচা করে কেমিক্যালযুক্ত ওষুধ না কিনে ঘরোয়া এই রেমেডিটি একবার ব্যবহার করে দেখুন। খুব সহজেই মশা, মাছি, টিকটিকি, এমনকি আরশোলার উৎপাত থেকেই রেহাই পাবেন। সেই সঙ্গে আপনাদের অনেকটা টাকাও বাঁচবে। আর এই সব ছোটো ছোটো পোকামাকড়গুলো আপনাদের ঘরবাড়িতেও উৎপাত সৃষ্টি করবে না। কিভাবে চলুন তাহলে দেখে নিই। ঘরোয়া উপায়ে আমরা আমাদের বাড়ি থেকে ইঁদুর, আরশোলা, টিকটিকি, মশা মাছির মতো পোকামাকড় তাড়িয়ে ফেলতে পারি। উচ্ছের সবজি কম বেশি আমরা প্রত্যেকেই খেয়ে থাকি, স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো, শরীর সুস্থ রাখে, ঠান্ডা রাখতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। সেরকমই কিন্তু উচ্ছের সবজি আমাদের বাড়ি থেকে মশা, মাছি, আরশোলা, টিকটিকি, ইঁদুর তাড়াতেও ভীষণ সাহায্য করে। কিভাবে উচ্ছের সবজিটা ব্যবহার করলে খুব সহজেই বাড়ি থেকে এই ধরনের পোকামাকড়গুলোকে আমরা তাড়িয়ে ফেলতে পারবো, চলুন দেখে নিই। এখানে আমি মিডিয়াম সাইজের একটি উচ্ছে বন্ধুরা নিয়ে নিয়েছি। সবার প্রথমে কি করব, যে উচ্ছেটাকে আমি এখানে নিয়ে নিয়েছি, গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে উচ্ছেটাকে আমরা ধীরে ধীরে এইভাবে দেখুন গ্রেট করে নিয়ে নেব। এইভাবে ধীরে ধীরে উচ্ছেটাকে খুব ভালো করে আমাদের গ্রেট করে নিতে হবে, শুধু সবুজ অংশটাই। দেখুন এখানে কিন্তু আমি শুধু সবুজ অংশটাই গ্রেট করে নিচ্ছি, অন্যান্য অংশ কিন্তু নয়। তাই আপনারাও এইভাবে শুধু সবুজ অংশটাকে গ্রেট করে নিয়ে নিন বন্ধুরা। তারপর এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, যাতে আমাদের বাড়ির থেকে খুব সহজেই আরশোলা, এমনকি ইঁদুর, টিকটিকি, মশা মাছি চলে যাবে। ভালো করে সবুজ অংশটাকে তো এখানে আমি গ্রেট করে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা বেশ কিছুটা পরিমাণ জল। এখানে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিতে হবে। যদি জলের পরিমাণ বেশি দেন তাহলে কিন্তু উচ্ছেও সবুজ অংশটা বেশি দিয়ে দিতে হবে। আর এই উচ্ছের সবুজ অংশটা জলের মধ্যে দিয়ে 20 থেকে 30 মিনিটের জন্য জলটাকে ভিজিয়ে রাখতে হবে, যাতে জলের মধ্যে উচ্ছের যে উপকারিতা গুণ সেটা ভালোভাবে চলে আসে। এবার আরেকটি পাত্র নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে ছেঁকে আমরা জলটাকে নিয়ে নেব। আর উচ্ছের যে অবশিষ্ট অংশ রয়েছে সেটাকেও আমরা ফেলবো না, সেটাকেও আমরা নিয়ে নেব। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। এই যে জলের মধ্যে এবার আমাদের কিছু জিনিস দিয়ে দিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি ডেটল। আপনারা ডেটলের পরিবর্তে কিন্তু স্যাভলন বা অন্যান্য অ্যান্টিসেপটিক ব্যবহার করতে পারেন। 1 চামচ পরিমাণ মতো ডেটল দিয়ে দিলাম। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি কর্পূর। পুজোতে যে কর্পূর আমরা ব্যবহার করি সেই কর্পূরই আমরা এইভাবে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কর্পূর
ডেটল এই উচ্ছের জলের মধ্যে আমাদের খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন খুব ভালো করে সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো খাবার নুন, যে নুন আমরা ব্যবহার করি রান্নায় সেই নুন দিয়েও খুব ভালো করে এটাকে আমরা এইভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আরও একটি জিনিস ব্যবহার করব, সেটা হলো সামান্য পরিমাণ দিয়ে দেব ডিটারজেন্ট পাউডার। যে জিনিস ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই বাড়ি থেকে পোকা মাকড় মশা মাছি আরশোলা ইঁদুর টিকটিকি তাড়াতে ভীষণ সাহায্য করে। ডিটারজেন্ট পাউডার দিয়েও খুব ভালো করে আমাদের সুন্দর করে এটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে। এবার এই যে মিশ্রণটা তৈরি করলাম এটাকে আমরা কিভাবে ব্যবহার করব, সবার প্রথমে দেখুন এই মিশ্রণটাকে আমি একটি স্প্রে বোতলের মধ্যে এইভাবে ভরে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি স্প্রে বোতল না থাকে নর্মাল জলের বোতলের ঢাকনা বা কোল্ড ড্রিঙ্কসের বোতলের ঢাকনায় ছিদ্র করে মিশ্রণটাকে ভরে নিন। তারপর এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব পরে দেখাচ্ছি, এটা সাইডে রেখে দেব। উচ্ছের যে অবশিষ্ট অংশ রেখে নিয়েছিলাম তার মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা রান্নায় ব্যবহার করে থাকি। এই পেঁয়াজটাকেই দেখুন এখানে আমি খোসাটাকে ছাড়িয়ে পেঁয়াজটাকে নিয়ে নিচ্ছি। পেঁয়াজের রস ভীষণ স্ট্রং হয়, পেঁয়াজের রসের গন্ধের কারণে টিকটিকি আরশোলা আপনাদের রান্নাঘরে বাড়িতে একেবারেই থাকবে না। গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে খুব ভালো করে এইভাবে আমাদের গ্রেট করে কিন্তু নিয়ে নিতে হবে যাতে পেঁয়াজের রসটা ভালোভাবে বের হয়। এবার আমরা কি করব, এর মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি শ্যাম্পু। আপনারা কোনো ডিটারজেন্ট পাউডারও অ্যাড করতে পারেন বা শ্যাম্পু দিয়ে দিন। বেশ কিছুটা শ্যাম্পু এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে আমরা আগে সবার প্রথমে শ্যাম্পু পেঁয়াজের মানে অবশিষ্ট অংশ উচ্ছে সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশে গেলে তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব আটা, যে আটার আমরা রুটি তৈরি করে খাই। এখানে আটার পরিবর্তে আপনারা কিন্তু সুজি চালের গুঁড়ো এই জাতীয় জিনিসগুলো ব্যবহার করতে পারেন। তাই এখানে আমি আটাটাই দিয়ে দিচ্ছি। আটাটা দিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে আমি সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশ্রণটা দেখুন এখানে আমার ভালোভাবে মিশিয়ে নিতে হবে, হাত দিয়ে এইভাবে মিশিয়ে নিচ্ছি। অতিরিক্ত নরম করবেন না, কোনো রকম জল কিন্তু এখানে ব্যবহার করবেন না। এরকম শুকনোই করতে হবে আর এরকম ছোট ছোট করে বলের মতো করে রেডি করে নেব। এই দেখুন সবগুলোকে আমি এরকম ছোট করে বলের আকৃতি করে নিচ্ছি। এবার এগুলোকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই স্প্রেটা আর এই মিশ্রণগুলোকে কিভাবে আমাদের ব্যবহার করতে হবে। আমরা যখন ঘর মুছি, ঘর মোছার সময় অনেক সময় দেখা যায় ঘরের মেঝেতে মাছি মশার উৎপাত কিংবা পিঁপড়ের উৎপাত, তাই এই যে মিশ্রণটা তৈরি করলাম স্প্রেটা স্প্রে করে দিন বা যে ঘর মোছার জলের মধ্যে মিশ্রণটা 1-2 বার স্প্রে করুন, সেইটা দিয়ে আপনারা ঘর মুছুন। এখানে নুন ব্যবহার করা হয়েছে, ডেটল ব্যবহার করা হয়েছে, কর্পূর দেওয়া হয়েছে, যেগুলো মশা মাছি তাড়াতে পিঁপড়ে তাড়াতে ভীষণ উপকারী। ঘরের নেগেটিভ এনার্জি দূর করবে, ঘরের মেঝোকে নতুনের মতো চকচকে করতে সাহায্য করবে, বাজে দুর্গন্ধও ঘরের থেকে দূর করবে। তাছাড়াও আমাদের বাড়িতে সিঙ্কের নিচে বেসিনের নিচে অন্ধকার থাকে, এইসব জায়গাতে মশা মাছি এমনকি টিকটিকি আরশোলারা লুকিয়ে থাকে, একবার স্প্রে করুন, এর গন্ধের কারণে দ্রুত তাড়াতাড়ি সেই জায়গা থেকে পালিয়ে যাবে। বাড়িতে কোনো গাছপালা থাকলে অনেক সময় পাতার তলায় মশা মাছিরা লুকিয়ে থাকে, সেই জায়গাতেও আপনারা স্প্রে করে দিন, দেখবেন সেই সব জায়গাতে আর কখনোই মশা লুকিয়ে থাকতে পারবে না। তাই আপনারা দরজা জানলা যখন মশা ঢোকার সম্ভাবনা থাকে যে সময়, সেই সময় একটু স্প্রে করে দিন দরজাতে বা জানলার গ্রিলে, সেই সব জায়গা থেকে আর মশা ঢুকবে না। এই যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি এটা কিন্তু ইঁদুর আরশোলা টিকটিকি তাড়াতে ভীষণ সাহায্য করবে। যেই সব জায়গাতে ইঁদুর আসার সম্ভাবনা, সিঙ্কের নিচে বেসিনের নিচে 1-2টি দিয়ে রাখুন, ইঁদুর আসলেই খাবার ভেবে খাবে, আরশোলাও একবার যদি খায় তাহলে সেই জায়গা থেকে পালিয়ে যাবার কখনোই আসবে না। রান্নাঘরেও কিন্তু ইঁদুর আরশোলার উৎপাত লক্ষ্য করা যায়, সেখানেও আপনারা এই মিশ্রণ একটি দিয়ে রাখুন, দেখবেন ইঁদুর আসলেই কিন্তু খেলেই সঙ্গে সঙ্গে পালিয়ে যাবে। ঘরে আলমারির নিচে খাটের নিচে আরশোলা টিকটিকির উৎপাত হয়, সেই সব জায়গাতেও দিয়ে রাখুন 1-2টো মিশ্রণ, দেখবেন এর গন্ধের কারণে আপনাদের বাড়ির থেকে 1 থেকে 2 দিনের মধ্যে আরশোলা ইঁদুর টিকটিকির উৎপাত কমে যাবে। আর কিছুদিন পরপর অবশ্যই তৈরি করে নিতে হবে, তাহলে পয়সাটাও বাঁচবে, ঘরোয়া উপায়ে বাড়ি থেকে আপনারা ইঁদুর আরশোলা টিকটিকি মশা মাছির থেকে খুব সহজেই রেহাই পাবেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করুন। দেখুন আমি যে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম কাগজগুলো, এরকম চৌকো করে আপনারা চাইলে এর মধ্যে সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে নিন, কিংবা লুচি তৈরি করার লেচির মধ্যে এইভাবে ভালো করে তেল লাগিয়ে নিন। একটা একটা করে নিতে হবে আর এইভাবে একটুখানি
তেল লাগিয়ে নিতে হবে। এইভাবে আপনারা একসঙ্গেই 15-20টা করে বেলে নিতে পারবেন। দেখুন একটার ওপর একটা আমি এইভাবে রাখবো। দেখুন এখানে আমি অনেকগুলো একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার আমি একটি প্লেট নিয়েছি, প্লেট দিয়ে এইভাবে চাপ দেব। আর অবশ্যই আটাটাকে একটু নরম করে মাখবেন, দেখবেন পারফেক্ট লুচি তৈরি হয়ে যাবে। এই দেখুন এইভাবে একটু চাপ দিয়ে নিলাম। এবার আমি আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর তৈরি হয়ে গেল। চলুন, এই দেখুন পারফেক্ট লুচি আপনারা এইভাবে একসঙ্গে 10-12টাও তৈরি করে নিতে পারেন। আর এইভাবে কিন্তু তাড়াহুড়োর মধ্যেও খুব দ্রুত তাড়াতাড়ি করে নেওয়া যায়, সময়ও লাগে না, খাটনিও বেশি হয় না। দেখুন একসঙ্গে এখানে আমি 10টা লুচি বেলে নিয়েছি। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই